আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি প্রথম ছাগল খামার শুরু করার দিন থেকে আজও পর্যন্ত যে জার্নি রয়েছে সেটাই তুলে ধরবো। কিভাবে আমি ছাগল খামার প্রথম শুরু করেছিলাম বা আমি কেন ছাগল খামার শুরু করেছিলাম, আমি প্রথম কত টাকা পুঁজি দিয়ে ছাগল খামার শুরু করেছিলাম এবং তখন থেকে আজও যে এই অবস্থায় আমি ছাগল খামারটাকে নিয়ে এসেছি কিভাবে সেটা, এবং আমি এই সময়কালের মধ্যে কত টাকার ছাগল বিক্রি করেছি, বর্তমানে আমার খামারে ছাগলের সংখ্যা কত এবং এই সময়ের মধ্যে আমাকে কোন কোন বাধা অতিক্রম করতে হয়েছে, এই সমস্ত দিকগুলো তুলে ধরবো। আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমার আজকের এই ভিডিওটি থেকে অনেক বন্ধুরা মোটিভেট হয়ে একটা ছাগল খামার শুরু করতে পারবে। তার জন্য যে বিশাল কিছু পুঁজির প্রয়োজন আছে বিষয়টা কিন্তু তেমন নয়। কোনো কিছু করার ইচ্ছা থাকলে যে অল্প দিয়েও শুরু করে তাকে বাড়ানো যায়, সেটাই আমার বলার উদ্দেশ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে। আমার ছাগল খামার শুরু মূলত একজনের ছাগল বিক্রি দেখে। আজ থেকে 4.5 বছর আগে আমাদের পাশের বাড়িতে একজন তখনকার বাজারে 56,000 টাকায় মোট 5টা ছাগল বিক্রি করেছিল। তার থেকে আমি দেখি যে ছাগল খামারেও কিন্তু ভালো রকমের প্রফিট রয়েছে। তার একটা ছাগল খামার রয়েছে, এখনও পর্যন্ত রয়েছে। তার খামারে ছাগলের সংখ্যা প্রায় 21-22টা মতন। তো তার থেকে আমি দেখি যে ছাগল খামারেও কিন্তু ভালো প্রফিট আছে। সে প্রায় ছাগল বিক্রি করে 10,000 15,000 এরকমে। তার থেকে আমি ইন্সপায়ার হয়ে আমি ছাগল খামার শুরু করি। আর আমি যেহেতু টিউশন পড়াই এবং অন্য একটা কাজ করি, তার পাশাপাশিও আমি আউট ইনকাম হিসাবে ছাগল খামারটা শুরু করলাম। প্রথমে আমি আমাদের গ্রামের যে ছাগল খামারটা রয়েছে সেখান থেকেই দুটো ছাগল কিনতে চাই, কিন্তু বলে যে ছাগল আমি বিক্রি করব না, মা ছাগল, যদি পালুনি নিতে চাস তাহলে একটা ছাগল পালুনি নিয়ে যা। বেশ, সেখান থেকে আমি একটা ছাগল পালুনি নিয়ে আসি এবং আমি আমাদের আরও পাশের গ্রামে ঘুরে ঘুরে দুটো ছাগল কিনি। প্রথমে দুটো ছাগল কিনেছিলাম, একটা ছাগলের দাম নিয়েছিল 2100 টাকা এবং আরেকটা ছাগলের দাম নিয়েছিল 2200 টাকা। সেই আমার ছাগল খামারের প্রথম শুরু। তারপর থেকে ওই যে পালুনি নিয়েছিল সেই ছাগলটা দুটো বাচ্চা হয়েছিল এবং আমি যেগুলো কিনেছিলাম সেগুলোর মধ্যে একটার দুটো বাচ্চা হয়েছিল, দুটোই মেল বাচ্চা হয়েছিল এবং একটার ফিমেল বাচ্চা হয়েছিল। আর আমার খামারের মা ছাগলগুলোকে ক্রস করাতাম ওই খামারের গিয়ে। আর আমি যে ছাগলগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলোর মেল বাচ্চা হয়েছিল প্রথমবারে, সেই মেল বাচ্চাগুলোকে আমি খাসি করিয়ে দিয়েছিলাম এবং ওর কাছে যেগুলো পালুনি নিয়েছিলাম তার মধ্যে দুটো বাচ্চা হয়েছিল, দুটোই ফিমেল বাচ্চা হয়েছিল। আমি ওর কাছে পালুনি নিয়েছিলাম 50-50, অর্থাৎ যে বাচ্চাগুলো বিক্রি করে যে টাকা হবে সেটা ওর অর্ধেক আমার অর্ধেক। আর পালুনি বলতে ওই ছাগলটা আমাকে দিয়ে দিত, ওই ছাগলটাকে আমি খাইয়ে বা যত্ন করতাম। তারপর যখন বাচ্চা হতো সেই বাচ্চাগুলো বড় হয়ে যখন বিক্রি করতাম তখন ওর অর্ধেক আমার অর্ধেক, এটাকেই বলে পালুনি। তো এভাবেই আমার ছাগল খামার শুরু হতো। প্রথম অবস্থায় আমি ছাগলগুলোকে টাঙ্গা দিয়ে দিতাম মাঠের বাইরে, সেখানেই ছাগলগুলো খেত, আমি নিয়ে যেতাম, তারপর দুপুরবেলা ছাগলগুলোকে আবার খুলতাম, এভাবেই চলতো। একসময় ও যখন ওই আমার কাছে যে ছাগলটা পালুনি ছিল সেটা বিক্রি করতে রাজি হয়, তখন আমার খামারের একটা পাঁঠা আমি বিক্রি করে ওর কাছে ওই মা ছাগলটা এবং ওর ভাগের যে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা কিনে নিই, আর আমার ভাগের তো একটা বাচ্চা ছিলই। এভাবে আমার ছাগল খামার শুরু হয়। তখন আমি ওই 3টে মা ছাগল এবং দুটো বাচ্চা দিয়েই ছাগল খামার শুরু করেছিলাম। তখন ওই ছাগলগুলোকে রাখার জন্য ছাগলের জন্য পার্টিকুলার কোনো ঘর করিনি। আমাদের একটা ঘর ছিল, যে ঘরটা ব্যবহার হতো না, মাটির দেওয়াল টিনের চাল, সেই ঘরটাতেই ওই ছাগলগুলো থাকতো। তারপর এখন যে ছাগল খামারটা রয়েছে সেই ছাগল খামারটা গত 1.5 বছর আগে আমি তৈরি করালাম। ছাগল খামারে ছাগল নিয়ে যে খুব সমস্যায় পড়েছিলাম তখন বিষয়টা তেমন নয়। তখন যে ভ্যাকসিনেশন বা কৃমিনাশক ওষুধ, ওই যে আরেকটা খামার ছিল সেখানেই যে ভ্যাকসিনেশন করাতে আসতো তাকে দিয়ে আমাদের ছাগলগুলোকে ভ্যাকসিনেশন করাতাম। আমি জানতাম যে ছাগলকে, আমি যেহেতু গ্রামের ছেলে, ছাগল পালন এখানে অনেকেই করে, তার থেকে আমারও কিছুটা আইডিয়া আছে যে ছাগলকে কখন কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়, তাই আমি সময় মতো করাতাম। শুধু একবার দুটো বাচ্চা আমাদের মারা গিয়েছিল। সেগুলো মারা গিয়েছিল এই কারণেই যে আমাদের তখন ওই 3-4টে ছাগল একসঙ্গেই থাকতো। এবার কোনো কারণবশত ওই বাচ্চাগুলো অন্য ছাগলের কাছে চলে গিয়েছিল। এবার ওই বড় ছাগলগুলো পেটে পায়ে দিয়ে দেখ বা আরও জোরে মারুক, কিছু একটা করুক বা দেওয়ালে চাপা দিয়ে দেখ, এতে কিন্তু ওই মেরুদণ্ডটা ভেঙে গিয়েছিল। তার ফলে বাচ্চাগুলো কয়েকদিনের মধ্যেই মারা গিয়েছিল।
আর একবার হয়েছিল যে ছাগলগুলো আমি চড়াচ্ছিলাম, চড়াতে আমি একবার বাড়ি গিয়েছিলাম জল খাবার জন্য। তো সেই সময় একটা ছাগলকে কুকুরে মেরে দিয়েছিল। আরও ছাগলগুলো দৌড়ে চলে গিয়েছিল, না হলে সব ছাগলগুলোকে হয়তো কুকুরে অ্যাটাক করতো। কিন্তু একটা ছাগল যা কোনো কারণবশত দৌড়াতে পারেনি বা যে কোনো কারণে কুকুরে ধরে নিয়েছিল, তারপর সেখানেই কুকুরে একদম ছাগলটাকে মেরে দিয়েছে। এখন আমার খামারে ছাগলের সংখ্যা রয়েছে 15টা। মা ছাগল রয়েছে 6টি। ফার্স্ট টাইম বাচ্চা দেবে এমন ছাগল রয়েছে 2টি। একটা বড় ব্রিডার রয়েছে, খাসির বাচ্চা রয়েছে, খাসি রয়েছে, ছাগলের ছোট বাচ্চা রয়েছে, সব মিলে 15টা ছাগল রয়েছে। এখন আমি ছাগলকে কোথাও ক্রস করাতে নিয়ে যাই না, বরং আমার খামারে পাঁঠা রয়েছে। অনেকেই আমার খামারে ছাগলকে নিয়ে আসে ক্রস করানোর জন্য। আমার খামারে যে ব্রিডারটা রয়েছে সেটা কিন্তু আমি কিনিনি, সেটা আমার খামারেরই বাচ্চা। ওর মা বা ওর বোন এরকমটা কেউ নেই। তার কারণ ইনব্রিডিংয়ের জন্য আমি সমস্ত ওর যে সমস্ত মা বোনগুলো সেগুলো বিক্রি করে দিয়েছি। এই সময়ের মধ্যে আমি বহু ছাগল বিক্রি করেছি, ছাগল বিক্রি করে অনেক টাকাও পেয়েছি। এই তো গত 1 বছরে 4টে মা ছাগল থেকে আমি 1 লাখ টাকার ছাগল বিক্রি করেছি। এই সম্বন্ধে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে। আমার খামারে ভালো মানের ফিমেল বাচ্চাগুলোকে আমি বিক্রি করি না, সেগুলোকে আমার খামারে রেখে দিই। তবে যদি একটা মায়ের 3টে বাচ্চা হয়, তার মধ্যে যদি একটা ফিমেল হয় তাহলে তার কোয়ালিটিটা একটু খারাপ হয়, সেক্ষেত্রে সেটাকে আমি বিক্রি করে দিই। কখনো কখনো দুটো ফিমেল বাচ্চা একসাথে বিক্রি করে একটা খাসির বাচ্চা কিনে নিই, সেটাকে পালন করি। বা কখনো দুটো ফিমেল বাচ্চা বিক্রি করে একটা ভালো মা ছাগল কিনে নিই, সেটাকে বড় করি। এভাবেই আমার ছাগল খামার চলছে। আমি ছাগলগুলোকে এক বেলা মাঠে চরাতে নিয়ে আসি, ওই 2:30টার সময় মোটামুটি ছাগলগুলোকে চরাতে নিয়ে আসি। আর সকাল দিকের সময়টা ছাগলগুলো বাড়িতেই থাকে, সেই সময় ছাগলগুলোকে ওই সর্ষের যে খোসাগুলো আছে সেগুলো মাখিয়ে দিই, দানা খাবার দিই, গাছের পাতা দিই, ঘাস দিই। এভাবেই ছাগলগুলো একবেলা বাড়িতে থাকে এবং ভাত খাওয়ার পর আমি ছাগলগুলোকে মাঠে চরাতে নিয়ে আসি। আমার খামারে একটা মা ছাগল 3টে করে বাচ্চা দেয়, আর বাকিগুলো 2টো করে বাচ্চা দেয়। আর যেগুলো ফার্স্ট টাইম বাচ্চা দেবে সেগুলো একটা করে বাচ্চা দেয়। আমি বছরে 21 থেকে 22টা বাচ্চা পাই ওই 6টি মা ছাগলের থেকে। আমি আমার খামারের ফিমেল বাচ্চাগুলো ভালো মানের হলে রেখে দিই, আর মেল যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলোকে 4-5 মাস বয়স হলে বিক্রি করে দিই বিভিন্ন ধরনের পুজো পার্বণে বা বিভিন্ন ধরনের ওকেশনে। আবার তাদের মধ্যে যেগুলো ভালো মানের হয় কোয়ালিটিফুল সেগুলোকে খাসি করানোর জন্য রেখে দিই। বৈশাখ মাসের মাঝামাঝি করে 3টে ছাগলের বাচ্চা হবে, যেগুলো কার্তিক মাসে বাচ্চা হয়েছিল সেগুলো আবার বৈশাখ মাসের মাঝামাঝি সময়েই বাচ্চা হবে। এরকম 3টে ছাগল আছে যেগুলোর বৈশাখ মাসে বাচ্চা হবে। আর আরও দুটো ছাগলের ফার্স্ট টাইম বাচ্চা দেবে, সেগুলো জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় করে সেগুলোর বাচ্চা হবে। এখন আমি ছাগল খামার করে খুবই আনন্দিত এবং ছাগল পালন আমাকে খুবই ভালো লাগে। বিশেষ করে পশু পাখিদের সঙ্গে সময় কাটানোটা আমাকে খুবই ভালো লাগে। নতুন ছাগল খামারি বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, যারা প্রথম ছাগল খামার করতে আগ্রহী তারা যেন আগে 2-1টা খামারে ভিজিট করে, সেখানে ছাগল পালনের নিয়ম নীতি সম্বন্ধে জানে এবং ছাগল পালনের প্রশিক্ষণ নিয়ে ছাগল খামার শুরু করলে সবচেয়ে ভালো হয়। আর আপনার এলাকায় কোন ছাগলের চাহিদা রয়েছে, অর্থাৎ কোন জাতের ছাগলের চাহিদা রয়েছে সেটাকে ভালোভাবে জানুন। তারপর সেই জাত নিয়েই ছাগল পালন শুরু করুন এবং সেই জাতের ছাগল নিয়েই কাজ করুন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আগামীতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ছাগল পালন সম্বন্ধীয় যদি আপনার কিছু জানার ইচ্ছা থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় কৃষাণ।